এদিকে নজর রাখছি, কারণ ধর্মনগরে মুখোমুখি সংঘর্ষ, যান সন্ত্রাস, আর তাতে গুরুতর আহত হয়েছেন একজন। সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেওয়া হলে দমকল কর্মীরা তড়িঘড়ি আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। একেবারে ধর্মনগর শহরের প্রাণ কেন্দ্র বটরশী এলাকায় ঘটে এই ঘটনা। দমকল কর্মীরা কি বলছে প্রথমে শোনাবো। একটা কল আছে যে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো আমরা একটু গেলাম, গিয়ে দেখি একটা বুলেরো গাড়ি আর একটা হাই স্পিডের কিন্তু একটাকে পুশ করে তাতে দুজন প্যাসেঞ্জার সিরিয়াসলি হয়। তো বুলেরো গাড়ির নাম্বার TR051 1599 আর টুকটুক নাম্বার TR05AZ 3030। তো যাদেরকে আমরা নিয়ে এলাম ওনাদের নাম সবিতা বয়স। আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য। সে বিষয়ে আরো বিস্তারিত জানবে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ধর্মনগর থেকে রূপক দেবনাথ। রূপক, লরি এবং টমটমের মধ্যে যে সংঘর্ষ ঘটে সেখানে একজন গুরুতর আহত হয়েছে, কি বলবে? ধর্মনগরে কি যানজট নিয়ন্ত্রণ বা ট্রাফিক ব্যবস্থার কোনো গাফিলতি রয়েছে যার জন্য ধর্মনগর শহরে এত দুর্ঘটনা ঘটছে? হ্যাঁ, ট্রাফিকের ব্যবস্থা তো একটা সমস্যা রয়েছে, কিন্তু গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু রাত্রে 10টা সাড়ে 10টা নাগাদ হয়েছে এবং সেই ঘটনাটি কিন্তু সম্পূর্ণ কিন্তু অতিরিক্ত গতির কারণে হয়েছে বলে জানা গেছে সেখানে গিয়ে। তো গতকালকে যে বটরশী এলাকা হয়ে একটি বোলেরো গাড়ি আসছিল এবং উল্টো দিক থেকে একটি হাই স্পিড যে টমটম রয়েছে সে টমটম যাচ্ছিল যাত্রী নিয়ে, এবং সেখানে কিন্তু মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং সে সংঘর্ষে একজন মহিলা যাত্রী খুব গুরুতর আহত হয় এবং সাথে সাথে দমকল কর্মীরা কিন্তু সেখান থেকে ওনাকে নিয়ে গিয়ে জেলা হাসপাতালে নিয়ে যায় এবং বর্তমানে ওনার চিকিৎসা চলছে জেলা হাসপাতালে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ জেলা হাসপাতালে মহিলার চিকিৎসা চলছে। তবে বারবার ধর্মনগর শহর থেকে অভিযোগ উঠে আসে যে দুর্ঘটনা, কিন্তু সে জায়গায় কেন এই দুর্ঘটনা বাড়ছে সেখানে ট্রাফিকের ব্যবস্থা নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন তুলছে। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।